আদালত বলছে বিজ্ঞ আদালত কোর্ট করছে যে উনি যেন ওখানে ভালো থাকেন, ওনাকে কোথাও মানে ওনাকে সবসময় নিজেদের ইসে রাখতে হবে, কোথাও দেওয়া যাবে না, বুঝতে পারছেন? উনি জামিন পেয়ে গেছেন এবং ওনাকে আজকে মানে বের হওয়ার জন্য করছিল উনি। এখন বের হওয়া আজকে যেতে সম্ভব না, কালকে সকালে হ্যাঁ, যে পরিবার 4 মাস ধরে রাখছিলেন ওনার তত্ত্বাবধান ছিল এবং কোর্ট একটা জিনিস বলছে যেহেতু ওই পরিবার ভালো থাকবে, ওখানে ভালো থাকবে এবং উনি ওখানে কমফোর্ট ফিল করতেছে, এই জন্য ওনাদের আন্ডারে এটা দিচ্ছে, ওনাদের জিম্মায় জামিনটা দিচ্ছে। না, ছাড়া পেতে বাধা নেই। স্যার বলছে যে আজকে কমিউনিকেট করতে 5,000 টাকা বন্ড জামিন দিয়ে দিছে। স্যার বলছে যে আজকে নক, কালকে সকালে যেন এটা বেরোয় যায়। হ্যাঁ, কারণ এটা ইন্টারন্যাশনাল মিডিয়া কভার হয়ে গেছে তো, আর বিবিসি কভার করছে, এই জন্য বিবিসিরকে ধন্যবাদ, সমস্ত সাংবাদিককে ধন্যবাদ। এটা আসলে সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের অত্যন্ত প্রচেষ্টার জন্য এটা মানে এটা সম্ভব হয়েছে। তো উনি আসছে মূলত হচ্ছে, ওনাকে তো জানেনই, ওনার দেশ থেকে পুশিং করে ওরা বাংলাদেশে ঢুকাই দেওয়ার পরে উনি হচ্ছে 2-3 সপ্তাহ রাস্তায় কাটাইছে, না খাইয়াছিল, ওনার ভাষাও কেউ বুঝে নাই। হ্যাঁ, উনি ছিল অসহায় একজন বৃদ্ধা মহিলা। আর আশেপাশে মানুষ মনে করছে যে উনি হয়তো আমাদের আশেপাশে হয়তো বা ভিক্ষা টিকা করে এরকম, তো ওনাকে কেউ এতটা মানে মাথায় নেয় না। তো উনি অনেকদিন ঘুরছে, না খাইয়া ছিল, পাকাইটা গেছিল। হ্যাঁ, কুকুরে ওনাকে ধাওয়ানি দিছে, মানে একজন মহিলা অনেক কষ্ট করছে, বৃদ্ধা মহিলা। তো পরে হচ্ছে উনি ঘুরতে আমাদের এলাকায় ঢুকে গেছে, মিরপুর 14 নাম্বার। পরে ঢুকে গিয়ে ওইখানে একটা দোকান ছিল, মুদির দোকান, ওই দোকানে বইসা রাত্রে কান্না করতেছিল, বৃষ্টিও পড়তেছিল। পরে হচ্ছে আমরা ওনাকে দেখা তারপর ওনাকে জিজ্ঞেস করি আপনার বাসা কোথায়। পরে উনি বললো যে নলবাড়ি। পরে আমি বলি যে নলবাড়ি, আচ্ছা ঠিক আছে, আগে বাসায় আসেন। পরে ওনাকে আমরা বাসায় নেই, বাসায় নেওয়ার পরে হচ্ছে ওনাকে একটু খাওয়া দাওয়া করে, তারপর ওনাকে জিজ্ঞেস করি যে আচ্ছা এবার বলেন তো আপনি কীভাবে আসলেন, আপনি ছেলে মেয়েকে আপনাকে ঘর থেকে বের করে দিছে? উনি বলে যে না মা, আমার ছেলে মেয়ে আমার ঘর থেকে বের করে নাই, আমার দেশের নলবাড়ির পুলিশে আমার বাসায় গেছে, যায় আমার একটা সিগনেচারের কথা বইলা আমার থানায় নিয়ে আসছে। পরে থানায় নিয়ে যাওয়ার পরে ওনার ফ্যামিলি গেছে রাত্রেই। পরে ওনার ফ্যামিলি বলতেছে যে আমার মারে কেন নিয়ে আসলেন। পরে ওনার থানার পুলিশে বলছে যে একটা সিগনেচার দিব, আপনারা চলে যান, আপনাদের থাকা লাগবে না। পরে হচ্ছে ওনাকে ওই রাত্রেই ওনাকে নাকি গাড়িতে করে আরও 10-15 জন ছিল, ওনাদেরকে সহ ওনাকে হচ্ছে বাংলাদেশে পাঠায় দেয় ওই রাত্রেই। পরে ওনার ছেলে মেয়ে নাকি সকালে গেছে, থানায় গিয়ে দেখে যে উনি নাই। পরে জিজ্ঞেস করছে, বলে যে এটা এখনও রায় হয় নাই। তো ওনার ফ্যামিলি মনে করছে কি ওনাদের দেশি কোনো কোর্টে বা কোনো হয়তো বা জেলখানায় রাখছে। পরে ওনারা অনেক দৌড়াদৌড়ি করছে। পরে হচ্ছে ওনারা নাকি জানে না, ওনারা মনে করছে ওনার মা হয়তো বা মারাই গেছে, নাকি কোথায় নিখোঁজ হয়ে গেছে, এটাই মনে করছে।